नमस्कार बंधुरा। तो आज আমি বানাবো আমড়া চাটনির একটা রেসিপি। তো প্রথমে এখানে আমি আমড়াটা নিয়ে এসেছি গাছ থেকে পেড়ে করে, কুচিয়ে আমড়াটা দিয়ে এখানে নিয়ে নিয়েছি কটা মতন। দিয়ে এগুলোকে আমি প্রথমে কেটে নেব, কেটে করে এখানে ধুয়ে করে নিয়ে নিয়েছি। লম্বা লম্বা একটা আমড়াকে 4 পিস করেছি, দিয়ে ভালো করে কেটে নিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি নিয়েছি সর্ষে আছে, লঙ্কা আছে আর বাদাম আছে। এগুলোকে আমি প্রথমে বেটে নেব, শিলে করে ভালো করে বেটে নেব মিহি করে। এখানে নিয়েছি আমড়া কাটা আছে, নুন আছে, জিরে পাউডার আছে, আর আছে মিট মশলা, আর আছে হলুদ পাউডার, আর আছে আদা রসুন বাটা আছে। আর দিকে কড়াই আমি গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। কড়াইটা আমি ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল 50 গ্রাম মতন সর্ষের তেল দিলাম। দিয়ে ভালো করে আমি তেলটা গরম করে নেব। যাতে তেলটা না ছিটকায় তার জন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ খুন্তিতে আমার জল ছিল তার জন্য ছিটকাচ্ছিল, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। হলুদ দিয়ে দিলে তেল আর ছিটকায় না, তার জন্য হলুদটা দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আমড়াটা দিয়ে করে আমি প্রথমে ভালো করে ভেজে নেব আমড়াটা। কচি আমড়ার টক চাটনির রেসিপি। তো আমড়াটা ভালো করে ভেজে নেব। এখানে হালকা ভাজা হয়ে গেছে, এখানে একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখছি। 5 মিনিট মতন ভাজলাম। দিয়ে আমি এখানে মশলাগুলো কিছু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতন। বাদাম বাটা, আদা রসুন বাটা, লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভালো করে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। দিয়ে এই মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে আর বাকি মশলাগুলো দিয়ে দেব জল সমেত। জল সমেত বাকি মশলাটা দিয়ে দিলাম। প্রচণ্ড বৃষ্টি চলে এসছে রান্না করতে করতে। দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেব। সকালবেলাটা গরম লাগে, প্রচণ্ড পরিমাণে গরম। সন্ধ্যাবেলাটা প্রচণ্ড পরিমাণে গরম, আর দুপুরবেলা সারা দিনটা একদম বৃষ্টি। কী যে ওয়েদার, ভালো লাগে না। চারিদিকে বৃষ্টি বৃষ্টি, একদম ভালো লাগে না। তারপর আমার মশলাটা ভাজা হয়ে যেতে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে করে ভালো করে এখন এটা ফুটতে দেবো। ফুটতে প্রায় শুরু করেছে, দেখতে কি সুন্দর দেখতে লাগছে। আমার তো দারুণই লাগছে একদম। আমড়া থেকে মাংসটা এখন সরে গেছে, পুরো একদম ফুলে গেছে। দেখো চাটনি প্রায় রেডি হয়ে আসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর চিনিটা একটু দিলে ভালো লাগতো, কিন্তু আমি যেখানে রান্না করছি ওখানে চিনি ছিল না, অন্য ঘরে চিনি ছিল। আমি আর ভাবলাম যে আর যাবো না চিনি আনতে, আমার তো টক খেতে ভালো লাগে ভীষণ। তার জন্য টক ঝাল মিষ্টি আর কি চাটনিটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। চিনি অ্যাড করলে আর কি টেস্ট আরও সুন্দর লাগে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমি চিনি অ্যাড করিনি, আমি এরকমই খেতে ভালোবাসি, তার জন্য আমি এরকমই বানিয়ে নিয়েছি। বানিয়ে করে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর প্লেটও নিয়ে আসলাম না, কারণ আমার হাতের সামনে যা থাকে আমি সেটা দিয়ে রান্না করে ফেলি এবং সেটাতে আমি সন্তুষ্ট। আমার এই রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও, তাহলে আরও ভালো ভালো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী রান্নার রেসিপি তোমরা পেতে চাও আমায় কমেন্ট করে জানিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম একটা আমড়া চাটনি গরম ভাতের সঙ্গে পুরো একদম জমে যাবে। বন্ধুরা বাই বাই, দেখাবেন।